আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, সংসদে বাজেট আলোচনায় দুই নেতা, তিস্তা প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়িত হবে বলেছেন প্রধানমন্ত্রী। পাচার করা অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগ চাই বলেছেন বিরোধী দলীয় নেতা। ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে, এ খবরে বলা হচ্ছে পরবর্তী কমিটিতে আলোচনায় থাকা অনেকের বয়স ৩২ বছরের বেশি। খসড়া গঠনতন্ত্রে বয়সের কোনো সীমা নেই। বর্তমান সভাপতি, ছাত্র রাজনীতিতে ১৯ বছর, সাধারণ সম্পাদকের ১৭। ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছাত্রদল নেতাদের, কম ছাত্রশক্তির। বিদ্যুৎ সরবরাহে শহর গ্রামের মধ্যে প্রকট বৈষম্য, এ খবরে বলা হচ্ছে রাজধানীতে স্বস্তি, গ্রামীণ এলাকায় দুর্ভোগ। কয়েক জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ। পরিস্থিতি উত্তরণের চেষ্টা চলছে বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। জাপানের হৃদয় ভেঙে শেষ হল ব্রাজিল, ব্রাজিল ২, জাপান ১। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, সংসদে অর্থ বিল পাশ, বাড়ল করমুক্ত আয়সীমা, কালো টাকা সাদা করার সুযোগ বাদ। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ হচ্ছে আজ। সংসদে প্রধানমন্ত্রী, তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান জাতীয় অগ্রাধিকার, যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। জাপানের দম্ভ চূর্ণ করল ব্রাজিল। রং, রেখা আর স্বপ্নের অবিনশ্বর সাধকের বিদায়। আজ শহীদ মিনার ও চারুকলায় শেষ শ্রদ্ধা, বনানী কবরস্থানে দাফন। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সংসদে অর্থ বিল পাশ, এই খবরে বলা হচ্ছে ব্যাংক রেজলিউশন আইনের বিতর্কিত ধারা বিলোপের সিদ্ধান্ত, পুঁজিবাজারে কর ছাড়ের ঘোষণা, ৬০ পণ্যে উচ্চকর হ্রাস। ২০২৬-২৭ সালের বাজেট জীবন বান্ধব, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি বলেছেন ডাক্তার শফিক। জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর চালুর প্রস্তাব, ৮ দিন হাসপাতাল খুলে দেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয়ে গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটরা। লাভবান ঠিকাদার, পরামর্শক ও প্রকল্পে জড়িতরা, মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধি। দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ হল ব্রাজিল, বিশ্বকাপ ফুটবল ২০২৬। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভুয়া রশিদে রাজস্ব হাওয়া, মসজিদের টাকাও সাবার, এই খবরে বলা হচ্ছে ঢাকা জেলা পরিষদ নকশা বহির্ভূত ৬৮ দোকানের তথ্য গোপন করে কোটি টাকা আত্মসাৎ, উন্নয়ন ও গাড়ি মেরামতের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ। এমবাপ্পে, দেমবেলের সামনে সুইডিশ দেয়াল টিকবে, আজ রাত ৩টায় মুখোমুখি ফ্রান্স ও সুইডেন। শেষক্ষণে সাম্বার জাদু, ১৬তে সেলেসাও। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে সব শ্রেণী পেশার মানুষের জন্য এ বাজেট স্বস্তির, দেশ পুনর্গঠনে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫% করার প্রস্তাব, মুষ্টিমেয় সুবিধাভোগীর কবল থেকে অর্থনীতিকে মুক্ত করার ঘোষণা। পাঠ্যবই ছাপায় দরপত্র সমঝোতার তৎপরতা, এ খবরে বলা হচ্ছে নেপথ্যে প্রেস মালিকদের সিন্ডিকেট, ছোট প্রেসকে সমঝোতার তাগিদ, নেপথ্যে এনসিটিবির কিছু কর্মকর্তা ও বড় প্রেস মালিকরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কর ছাড় দিয়ে অর্থবিল পাশ, আজ পাশ হবে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। রুদ্ধশ্বাস জয়ে শেষ হল ব্রাজিল। সংকোচনমূলক মুদ্রানীতির পথে বাংলাদেশ ব্যাংক, ঘোষণা আজ। এই খবরে বলা হচ্ছে নীতি সুদহার ১০% অপরিবর্তিত থাকতে পারে, মূল্যস্ফীতি এখনও ৯% এর উপরে, বড় বাজেট ও প্রণোদনায় বাড়তে পারে অর্থপ্রবাহ, উচ্চ সুদে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমে ৪.৭৫%, ৭.৫% মূল্যস্ফীতি, ৬.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য। এনআইডির এক ভুল সংশোধনে ৫ বছর পার ব্রিটিশ বাংলাদেশের। সমকালের প্রধান শিরোনাম, তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে সংসদে অর্থবিল পাশ, করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, জমির প্রকৃত মূল্য দেখাতে কালো টাকা সাদার প্রস্তাব প্রত্যাহার, পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর ৫%, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন লাগবে না। জাপানের সূর্যাস্তে ব্রাজিল শেষ হলয়। পুরনো মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা, ব্যাংক রেজলিউশন আইন। চলে গেলেন শিল্পী মুস্তফা মনোয়ার। এইচএসসি পরীক্ষায় থাকবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা, এই খবরে বলা হচ্ছে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, পাচারকৃত টাকা দ্রুত দেশে ফেরত আনার ঘোষণা প্রধানমন্ত্রীর। এ খবরে বলা হচ্ছে কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার, করমুক্ত আয়সীমা বাড়ছে, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ বাস্তবায়ন করবে সরকার, ব্যাংক অ্যাকাউন্টে টিআইএন শিথিল হচ্ছে। করমুক্ত আয়সীমা বৃদ্ধি, সংসদে অর্থবিল পাশ। সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলীয় নেতা, পাচারকৃত টাকার ৯ ভাগের ১ ভাগ ফিরিয়ে আনলে বাজেটে ঘাটতি থাকবে না,
এ খবরে বলা হচ্ছে, সকল মুক্তিযোদ্ধার ভাতা বাড়ানো হোক, অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করা হোক, ৮ দিন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে। পল্লী বিদ্যুতের ভুতুরে বিলে দিশেহারা লাখ লাখ গ্রাহক। এ খবরে বলা হচ্ছে, সরকার যাদের বিল বাড়ায়নি তাদের বিদ্যুৎ বিল এসেছে 2 থেকে 5 গুণ বেশি। বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোহারে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও। ইউস্তাকিওর গোলে কানাডার ইতিহাস, দক্ষিণ আফ্রিকার বিদায়। যুগান্তরের প্রধান শিরোনাম, সংসদে অর্থ বিল পাশ, করমুক্ত আয়সীমা বাড়ল, কমল কর্পোরেট কর। এ খবরে বলা হচ্ছে, ব্যাংক হিসাব খোলা ও জমি নামজারিতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহার, স্বর্ণ বিক্রির গেইন ট্যাক্স কমে 5%। সংসদে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন। এই খবরে বলা হচ্ছে, সংবিধান সংশোধন সহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। সংসদে 2 ইস্যু নিয়ে নানা আলোচনা, জামায়াতের ক্ষমা ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত। এই খবরে বলা হচ্ছে, জোট করার সময় তো এমন প্রশ্ন তোলেননি, বলেছেন হামিদুর রহমান আজাদ। সংসদে হালকা কথা বলার অভ্যাস থাকলে চলবে না, বলেছেন মাহমুদুর রহমান মান্না। জামায়াতের তৎকালীন নেতাদের অপরাধের দায় কেন বর্তমান প্রজন্ম ঘাড়ে নিয়ে ঘুরবে, বলেছেন সাইফুল হক। সংসদে অর্থমন্ত্রী, পাচারকারীদের ৭২,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।